Hello everyone. So আমাদের অর্গানিক কেমিস্ট্রি নেম রিঅ্যাকশন সিরিজ বাই ম্যাডলি কেমিস্ট্রি আলডল কনডেনসেশন আমরা ডিটেইল ডিসকাস করেছি। এবার একটা প্রশ্ন তোমাদের জন্য নিয়েছি যেখানে ভীষণ কনফিউশন হয়। তোমাদের মনে রাখতে হবে কি রিঅ্যাক্টিভিটি অর্ডারের অ্যাকর্ডিং কিন্তু আমাদের কোশ্চেনটা সলভ করতে হবে। তো আলফা হাইড্রোজেন এখানেও আছে এখানেও আছে। তো আমরা স্টেবিলিটি কি বলেছিলাম রিং এর? স্টেবিলিটি ইজ 6 5 7 4 3। তো এখানে আমাদের জন্য কিন্তু সবথেকে স্টেবল রিংটা ওয়েট করছে, দ্যাট ইজ 6 মেম্বার রিং 1 2 3 4 5 6। তো এটা এখানে হিট করবে, এটা বেরিয়ে যাবে, তার মানে কম্পাউন্ড কি তৈরি হবে? স্পাইরো। নিচের অপশনে দেখো স্পাইরো কিন্তু একটাই আছে, দ্যাট ইজ বি। তাহলে আমি তোমাদের সলভ করে দেখিয়ে দিই এখানে কিরকম দেখতে হবে জিনিসটা। না এরকম 1 2 3, এখানে কি হয়ে যাবে? ডাবল বন্ড ও, এখানে একটা স্পাইরো তৈরি হয়ে যাবে 6 মেম্বার। ঠিক আছে, এবার আলফা বিটা পজিশনে OH, যখন তুমি হিট করবে এটাকে, your correct option is B. So what is the key concept? Intramolecular aldol, and we have to consider the reactivity. Aldehyde is more reactive than ketone. যদি তুমি কিটোনের সঙ্গে রিঅ্যাকশন করিয়ে দাও তোমার অপশন কিন্তু C আসবে, কিন্তু কারেক্ট অপশন is B.